গেছে আপনি? ঠিক আছে, ভালো করেছেন। আমাদের কাছে অভিযোগ নয়, আমরা দেখতে আসলাম যে আপনারা ভালো আছেন এবং আপনারা যত আদেশ নিতে চান করে পালন করতে। সরকারি যেগুলো নির্দেশনা আছে সবার জন্য। আপনারগুলো আদেশ দিচ্ছে, আমরা আপনি আদেশ দিচ্ছেন। এই গাড়িগুলো ওটা বিজনেস ক্লাস। এই যে এই গাড়িটা শুধু এসি আপনার ঠান্ডা দিবে না। আমরা একটু জনগণকে শুনি। জি জি শুনুন। লিলি বলে না, কথা হলো গিয়ে এই সিটে আমি ঈদের আগে গেছি 820 টাকা। ঠিক আছে, কোথায় গেছেন? আচ্ছা আচ্ছা, এখানে এসি আছে না, এসি নেই। তো এখন কত যাচ্ছে? এটা আপনারা স্থানীয়ভাবে তৈরি করেছেন, যেটা করতে পারবেন না বলেই বিআরটি এবার কি করেছে, ভাড়া নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, এর আগেও আপনারা এরকম যদি করে থাকেন সেটা হচ্ছে অপরাধ। মানে আপনারা স্থানীয় প্র্যাকটিসটাও বুঝতে পারছেন না, যেটা অনিয়ম। তো এটা হচ্ছে অনিয়ম। মানে আপনার 690 নিতে হবে। আপনার 50টা সিট হোক, 60টা সিট হোক, আপনার গাড়ি তাহলে স্পেশাল না, স্পেশাল বিশেষ ক্যাটাগরি হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ ক্যাটাগরি কিছু একটা বলতে হবে। যেমন এসি বললেন, এটাতে কি বললেন? কিছুই তো বললেন না যে গাড়িটার নামের সাথে। হ্যাঁ, তাহলে ও বুঝবে কিভাবে যে আমি স্পেশাল ভাড়া দেব? হ্যাঁ, আমরা দেখিয়ে দিত যে মৌখিক বলছেন বা সরাসরি দেখাচ্ছেন, কিন্তু আপনার টিকিট কাটার সময় 1500 টাকা দিচ্ছে, উনি 120 টাকা পাবে। এই জন্য লেখা আছে। এটা রিসেন্ট গাড়ি, এই যে এখন ছেড়ে দিচ্ছে অলরেডি। হচ্ছে গিয়ে এই সেম বাসে সেম 28 সিটের বাসে সময় আইসা মোটামুটি 400 টাকা বেশি আছে। আচ্ছা, সেটা কি আমরা নিচ্ছি না অনলাইন নিচ্ছে? আপনারাও নিচ্ছেন। যে অভিযোগ আসে যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এসি ও বিশেষ গত বছর আমি সেম বাসে গেছি ঈদের সময় 850 বা 820 টাকা করে নেয়। তো আর নর্মালি 750 টাকা করে এই বাসের টিকিটের প্রাইস, যেহেতু 28টা সিট নন এসি। আর নন এসি আরেকটা আছে কি আপনার 30 না 38 সিট, ওটা হচ্ছে কি আপনার এই 690 টাকা করে নেয়। ঠিক আছে, তো ঈদের সময় 50 টাকা 100 টাকা বাড়তি নিবে, এটা স্বাভাবিক। কিন্তু এবছর এসে দেখলাম যে 820 না, সরাসরি 1200 টাকায় নিচ্ছে সেম বাস, টিকিটের প্রাইস 1200 টাকা। তো সেক্ষেত্রে আমার কাছে আসলে বিষয়টা খারাপ লেগেছে যে এত টাকা বেশি কেন নেই। ঠিক এমন টাইমে ম্যাডাম আসলো, টিকিটটা কাটা হয়নি। আসার পরে ম্যাডাম ওদের বুঝিয়ে বললো যে তারপরে ওরা আমাকে সেই 750 টাকা টিকিটই আমাকে দিল সেম বাস। আপনারা জানেন যে বিআরটিএ থেকে প্রত্যেকটা জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে। বিআরটিএ এর জনবল যারা আছেন, ইন্সপেক্টর থেকে শুরু করে ডিরেক্টর মহোদয়, সকলেই কাজ করছে। এছাড়া স্থানীয়ভাবে বাস মালিক সমিতি আছে, পুলিশ বিভাগও কাজ করছে। তো ভিজিলেন্স টিম মনিটরিং করছে অলওয়েজ যে কারো কোনো অভিযোগ আছে কিনা। সেই অভিযোগগুলোকে যখন আমার কাছে উপস্থাপন করা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, আমি যে সঙ্গে সঙ্গে এটা সমাধান করার চেষ্টা করছি। যেমন গত 2 দিন ঢাকা কল সেন্টার থেকে অভিযোগ এসেছিল বগুড়া এবং নাটোরের। তো অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ এসেছিল। আমি এখান থেকে ডিসি অফিসে যোগাযোগ করে সেই সমাধানটা করেছি। ওখান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গিয়েছিল। এছাড়াও আজকে এই একজন সেবাগ্রহীতা দেখলাম হানিফ কাউন্টারে, সে বিশেষ ক্যাটাগরির একটা বাসে যাবে। তো সেই ভাড়াটা যে ভাড়ায় এসেছে 820 টাকায়, তার কাছে এখন 1500 বা 1400 চাচ্ছে। তো যেহেতু টিকিটটা কাটা হয়নি, যদি অতিরিক্ত ভাড়ায় কাটা হতো আমরা কিন্তু এটা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিতাম। তো কাটার আগে গিয়েছি যেহেতু, এজন্য সঠিক ভাড়াই আমাদের উপস্থিতিতে তাদের কাছ থেকে সঠিক ভাড়া নিল। এবং আমরা বললাম যে যেহেতু আইনে, আমাদের সড়ক পরিবহন আইনে 34-2 ধারায় বলা আছে যে এসি বা বিশেষ ক্যাটাগরি যদি হয়ে থাকে তারা ভাড়া তাদের মতো নিতে পারবে, তবে ওটাও নির্ধারণ করতে হবে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে এটা নির্ধারিত, তাদের জন্য যেটা নির্ধারণ করা উচিত সেটা নির্ধারণ করে এটাও চার্ট আকারে টাঙাতে হবে। তো এইটাই আমি আজকে হানিফ কাউন্টারে বললাম। অন্যান্য কাউন্টারগুলো আমরা অবজার্ভ করছি। তো আমাদের যে অভিযোগকারী উনি স্যাটিসফাইড। তো
তো আপনাদের আরো জানার আছে যে অন্যান্য জেলাতেও যদি রাজশাহী বিভাগের এরকম হয়ে থাকে আপনারা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কল সেন্টারের নাম্বারটা দিচ্ছি এখানে, 015500565777। এই নাম্বারে অভিযোগ করলে আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্থানীয় ভিজিলেন্স টিম এবং আমাকে কল করে আমরা এটা অভিযোগগুলো সমাধান করে থাকি।